হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমী গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 6টার মতন আর আমি রান্নাঘরে এসেছি ভোর 5:30টার সময় হাজব্যান্ডের ব্রেকফাস্ট আর লাঞ্চ বক্স, ছেলের ব্রেকফাস্ট লাঞ্চ বক্স রেডি করার জন্য। এটা আমার ডেলি রুটিন, তোমরা সবাই জানো, আমি আগেও বলেছি। তো আজকেও আমি সেখান থেকে আবার ভিডিওটা শুরু করলাম। ওরা বেরিয়ে গেছে, এখন বাজে 8:30টার মতন আর আমি রাস্তায় বেরিয়েছি। ওরা বেরিয়ে যাওয়ার পর পুরো ঘর পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করলাম, কারণ আজকে জন্মাষ্টমী। তো সব বাসন কোসন ধুয়ে ঘরটা একটু ঝাঁট দিয়ে তারপরে বেরিয়েছি রাস্তায় একটু ফুল আর সবজি কেনার জন্য। যা যে কেনার ছিল আমার কেনা হয়ে গেছে, ফুল সবজি দুধ এগুলো সব নিয়ে চলে এসেছি। তো এখন ঘরেতে যে আগে জল খাবার, মানে আমার তো আজকে উপোস, আমার শ্বশুর মশাই এসেছেন, তো ওনাকে জল খাবার দেবো। তারপরে খাওয়া দাওয়ার ওনার হয়ে গেলে তারপর ঘর মুছে চান টান করে পুজো দেবো। চান টান করে একদম ফ্রেশ হয়ে এরপরে চলে এসেছি। এখন বাজছে সকাল 11টা। কোন দিক দিয়ে যে শেষ ভোর 5:30 থেকে 11টা টাইমটা কেটে গেল না, আমি টেরই পেলাম না কাজ করতে করতে। তো যাই হোক, এখন আমি ঠাকুরকে একটু ফল কেটে পুজো দিচ্ছি, কারণ এখন কিছুই বানানো হয়নি। এরপরে ঠাকুরকে পুজোটা দিয়ে তারপরে আমি সব কিছু রেডি করব। আগে দুধ দিয়ে গোপালকে চান করিয়ে নিলাম। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যাব ভোগ প্রসাদ বানাতে। একটা গ্যাসে আমি দুধটা বসিয়ে দিয়েছি জাল হতে। এটা জাল হয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, এটা মালপোয়ার জন্য এই দুধটা জাল দিচ্ছি। আর একটা গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ভাত বাবার জন্য, আর এই দুধটা দিয়ে করব পায়েস। ভাতটা আগে করে নিই তারপরে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বাজতে চললো, তো ভাতটা হতেও টাইম লাগবে। ভাতটা হয়ে গেলে বাবাকে আগে খেতে দিয়ে দেবো। বাবার জন্য আলাদা কিছু রান্না করার নেই, কালকে যা রান্না করেছিলাম মাছটা সব আছে, ওগুলো আলাদা একটা সাইডে রেখেছি, আবার না হলে সব ঠেকাঠেকি হয়ে যায়। পুরো রান্নাঘর পরিষ্কার করতে না আজকে একদম হাঁপিয়ে গেছি। আগের থেকে করা থাকলে কি হয় না, এই রবিবারের পর সোমবার যদি কোনো পুজো পড়ে না আমার খুব কষ্ট হয়, কারণ রবিবার দিনে মাছ মাংস সব কিছু রান্না করা হয়। এবার সোমবার ওরা অফিস বেরিয়ে যাওয়ার পর সব পরিষ্কার করা হয়, তারপরে তো পুজো দেবো, তারপরে কাজ সারা, মানে এই খুব ঝামেলা। সোমবারটা পুজো না থেকে যদি মঙ্গলবার বা বুধবার বা বৃহস্পতিবার হয় তাহলে অতটা ঝামেলা থাকে না, কারণ সোমবার পরিষ্কার টরিষ্কার করলে পুজোর দিকটা অনায়াসে অন্যদিন করা যায়। কিন্তু রবিবারের পর সোমবার হলে আমার একটু কষ্ট হয়। অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য বাবাকে খেতে দিয়ে দিলাম। বাবার চান হয়ে গেছে, বাবা বললো আমাকে খেতে দিয়ে দাও, তো খেতে দিয়ে দিলাম। এখন প্রায় 1:30টার মতন বাজছে, কোন দিক দিয়ে যে সময় কেটে যাচ্ছে আর কখন যে আমার আজকে ভোগ বানানো শেষ হবে জানি না। বাঁধাকপিটা আমি আগে বাঁধাকপি আলু একসাথে দুটো আগে প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম, তো শুধু ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার পায়েসটা হয়ে গেছে, আর বেগুন ভাজা পটল ভাজা আর খেজুর আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি, এই 3টে জিনিস হয়ে গেছে। বেশি আর ভাজাভুজি করিনি, ভেবেছিলাম 5 রকম করব, কিন্তু এত ভাজাভুজি কেউ আর খেতে চায় না, তো সেই জন্য আজকে অল্পই ভাজাভুজি করেছি।
গোপালের নামে ভোগ, গোপালকে দিয়ে সেই প্রসাদ তো আমরাই খাই। বাঁধাকপিটা হয়ে গেছে, এখন আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, ভোগের খিচুড়ি। তো চাল আর ডালটা মুগ ডালটা আমি হালকা শুকনো খোলায় আগে ভেজে নিয়েছিলাম, ভেজে ডাল একসাথেই প্রেসারে আমি সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল ঘি দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে সব রকম সবজি যেগুলো কেটেছিলাম, গাজর, ফুলকপি, বিনস, মটরশুঁটি, আলু, সেগুলো আগে ফুলকপিটা আমি আগে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। তো সব কিছু একসাথে একটু ভাজতে দিয়ে দিলাম হালকা করে, খুব বেশি ভাজবো না। আর একটু আদা থেতো করে নিচ্ছি, আদাটা দিয়ে দেবো। আর উপরে একটু ভাজা মশলা ছড়িয়ে নিলেই, আর ঘি ছড়িয়ে নিলেই, ঘি গরম মশলা ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি তুমি যেমন করেই রান্না করো, মানে ঠাকুরের কাছে তুমি যাই দাও, সেটা খিচুড়ি, বাঁধাকপি, লাবড়া বা আলুর দম বা পোলাও, বা অনেকে ভাতও দেয়, ভাত যাই দাও, তার একটা যে আলাদা একটা গন্ধ থাকে, একটা টেস্ট হয়, স্বাদ, সেটা অন্য ঘরেতে তুমি যতই ভালোভাবে মাছ, মাংস, ডিম কষিয়ে রান্না করো না কেন, ভোগের খাবারের স্বাদ কোনো দিন তার সাথে কোনো তুলনাই হয় না। খিচুড়িটা আমার হয়ে গেছে। আজকে আমার ঘরে ভোগের খিচুড়ির গন্ধে, বাঁধাকপির গন্ধে একদম গোটা ঘর মমো করছে, শুধু গোটা ঘর না, পুরো অ্যাপার্টমেন্ট একদম গন্ধে মমো করছে। তো আমি বাসন কোসন ধুয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ মোটামুটি সব রান্না কমপ্লিট, শুধু মালপোয়াগুলো এখন ভাজবো। তার আগে একটু ময়দা মেখে নেবো, তারপরে লুচি ভাজবো। অল্প অল্প করে করছি লুচি আর মালপোয়া। মোটামুটি সব কিছুই করেছি অল্প অল্প করে, শুধু যা তালটা পাইনি, বাকি সবই লুচি, মালপোয়া, গোপালের যেগুলো যেগুলো দেখেছি ছোটোর থেকে জন্মদিনে মা, দিদা এদেরকে করে দিতে, তো আমিও সেরকমই চেষ্টা করি প্রত্যেক বছর করার। কতটা ভালো হয় তা আমি বলতে পারবো না, যারা খায় আমার রান্না করা খাবার তারাই হয়তো বলতে পারবে। বলে তো ভালোই হয়েছে, তারপর জানি না, হয়তো আমার মুখের ওপর খারাপটা বলতে পারে না। তবে সে যাই হোক, আমি করি, খারাপ হোক ভালো হোক। আমি আজ 2016 সাল থেকে যত রকম পুজো আছে, মানে আমি ছোটোর থেকে যেগুলো দেখেছি, শিখেছি, যতটুকু পারি করার চেষ্টা করি, মাকে জিজ্ঞাসা করে করে। তো সন্ধে হয়ে গেছে, তাই আমি একটা শাড়ি পরলাম, সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা নীল রঙের শাড়ি পরলাম ওই জন্য, আর একটু লিপ বাম লাগালাম, আর একটা ছোট টিপ পরলাম, আর কিছু না, কারণ এখন আর সময় না। আর কানে একটা কানের পরেছি, কারণ কানের আমি পরে থাকতে পারি না। সব কিছু আমার কমপ্লিট হয়েছে 5:30টার সময়। 5:30টার পর আমি একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে তারপরে শাড়ি পরে চলে এসেছি। ঠাকুরকে আগে ভোগটা বেড়ে দিচ্ছি, তারপরে ধূপ প্রদীপ দেখিয়ে আমাদের অ্যাপার্টমেন্টেও আমি প্রত্যেক বছর অল্প অল্প করে প্রসাদ দিই, আর এবছরও দেবো। সবাইকে দেবার জন্য প্লেটে আমি অল্প অল্প করে প্রসাদ সাজিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে করে নিয়ে এক এক করে দিয়ে আসবো।
এখন বাজছে রাত 9:30, তো সবাইকে আমি ডিনারে এই ভোগ প্রসাদই দিয়ে দিয়েছি। গাঙ্গুলি ভালো হয়েছে? সব ঠিক আছে? নেক্সট ডে মর্নিংয়েও আমি ভিডিওটা রান্নাঘর থেকেই স্টার্ট করলাম। তো একটা প্রেশার কুকারে ভাত আমার হয়ে গেছে, আর একটা প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ করে রেখেছি। তো আর একটাতে আমি এখন বসিয়ে দিয়েছি আলু ভেন্ডি, ঠাকুরের কড়াইটাই, কারণ এটা নিরামিষ তো ওই জন্য আলু ভেন্ডিটা করে কড়াইটা সরিয়ে রাখবো। আর আটাটা আমি কালকে রাত্রে মেখে রেখেছি রুটির জন্য। এখন 7টা বেজে গেছে, গাঙ্গুলি 7:30টার মধ্যে বেরোবে, খুব তাড়াহুড়ো করছে। আর আজকেও দেখো ওয়েদার মেঘলা, কালকেও মেঘলা ছিল, বৃষ্টি অবশ্য হয়নি। ডালটা আমার হয়ে গেছে, আর এদিকে আলু ভেন্ডিটাও আমার হয়ে গেছে। আলু ভেন্ডিটা অন্য পাত্রে ঢেলে কড়াইটা বারান্দায় বার করে দেবো, তারপরে করব ডিমের অমলেট। আর ভাতটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ডালের ওপরে। লাঞ্চের জন্য দিচ্ছি ডাল, আর করে দেবো ডিমের অমলেট আর ভাত। আর কিছু করতে পারলাম না আজকে। আর ব্রেকফাস্টের জন্য দিচ্ছি গরম গরম রুটি, আলু ভেন্ডির ঝোল, আর বাবা কলকাতা থেকে মিষ্টি এনেছে, সেই মিষ্টি। ছেলেকেও লাঞ্চ বক্সে দিয়ে দিলাম ভাত, ডিমের অমলেট আর ডাল, আর একটু স্ন্যাক্সের জন্য বিস্কিট মিষ্টি, আর খেয়ে যাবে দুধ কর্নফ্লেক্স। আমি আগে একটু চা বিস্কিট খাবো, আমার চাটা না ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডায় এখন খেয়ে নিই চা বিস্কুটটা। গুড মর্নিং বল। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি, তার একবার রান্নাঘরটা আমার দেখে নাও কি অবস্থা রান্নাঘরটা। তো রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে বানাবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের জন্য করছি রুটি, আর একটু আলুর দম আছে, সেটা গরম করে দিচ্ছি বাবাকে। বাবা রুটি আর আলুর দম খাবে। আর আমি খাবো ভোগের খিচুড়ি রয়েছে কিছুটা, আমার খাওয়া হয়নি, তো সেই ভোগের খিচুড়িটা এখন আমি খাবো। একটু আলুর দম বেগুন ভাজাও দেখলাম আছে, সেই দিয়ে বাবা খেতে দিয়েছে। খিচুড়িটা আমি একটু গরম করে নিচ্ছি, ঠান্ডা খিচুড়িটা খেতে ইচ্ছা করছে না। খিচুড়িটা বাইরেই ছিল, ফ্রিজে রাখিনি, তবুও ঠান্ডা খেতে ইচ্ছা করছে না, ওই জন্য একটু গরম করে নিচ্ছি। আর গ্যাসে আমি চাটা বসিয়ে দিয়েছি বাবার জন্য। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম, কালকে ভিডিওটা শুরু করেছিলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা। তোমাদের সাথে দেখা হবে আমার আবার একটা নতুন ব্লগে। তো আজকের মতো এখানে টাটা, টেক কেয়ার।